আপনার কি হঠাৎ ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে? দাঁতের ব্যথা, কোমরের ব্যথা যন্ত্রণা, হাতে পায়ে হাঁটুতে ব্যথা যন্ত্রণা? সেই ব্যথা যন্ত্রণা কমাতে আপনি ডাইক্লোফেনাক ব্যবহার করতে পারবেন কিনা, আর ভুলভালভাবে ব্যবহার করলে কিডনি ও পাকস্থলীর বড় ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আপনার। তাই এই ওষুধটি সঠিক ব্যবহারের পদ্ধতি কি এই ওষুধটির এবং এর ব্যবহারের মাত্রা কি, আর কোন তিনটি জরুরি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, তো তার নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ডাইক্লোফেনাক ওষুধটি কি? এটি একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি শ্রেণীর ওষুধ। এই ডাইক্লোফেনাক বিভিন্ন কোম্পানির নামে বা বিভিন্ন ব্র্যান্ডের নামে এই ট্যাবলেট পাওয়া যায়। এই ডাইক্লোফেনাক কিভাবে কাজ করে? আমাদের শরীরের যে জায়গাতে ব্যথা যন্ত্রণা হয়েছে সেখানকার কোষ থেকে ব্রাডিকাইনেজ এবং সেরোটোনিন এবং হিস্টামাইন রাসায়নিক বের হয়। ওই রাসায়নিকগুলি স্নায়ুপ্রান্তকে উদ্দীপ্ত করে ব্যথা যন্ত্রণার সৃষ্টি করে। তখন ডাইক্লোফেনাক ওই সমস্ত রাসায়নিক পদার্থ তৈরি বন্ধ করে ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে থাকে। তাহলে এই ওষুধটি কোন কোন ব্যথা যন্ত্রণার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে? যেমন পেশি ও শিরদাঁড়া ব্যথা যন্ত্রণার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে, দাঁতের ব্যথা যন্ত্রণা দেওয়া হয়ে থাকে, মাংসপেশির ব্যথা যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে, কোমরের ব্যথা যন্ত্রণায় দেওয়া হয়ে থাকে, এছাড়াও অ্যাথ্রাইটিসের ব্যথা যন্ত্রণায় বা গাঁটের ব্যথা যন্ত্রণায় দেওয়া হয়ে থাকে। আর আঘাতজনিত কারণে যে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। অপারেশনের পরে যাতে তা ব্যথা না হয়, ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরও প্রভৃতি ব্যথা ও বেদনানাশক হিসেবে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ট্যাবলেটটি হয়ে থাকে 25 mg, 50 mg, 75 mg এবং 100 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ডাইক্লোফেনাক ইনজেকশন ও ক্রিম আকারেও পাওয়া যায়। তবে এই ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের 75 mg থেকে 150 mg পর্যন্ত একদিনে দেওয়া হয়ে থাকে। তবে সাধারণ ডোজ হিসেবে 50 mg একটি ট্যাবলেট সকালে বা সন্ধ্যায় 2 বার দেওয়া হয়ে থাকে দিনে। কিন্তু সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খাওয়া ভালো। এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে না। কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, পেটে ব্যথা হওয়া, গ্যাস অ্যাসিডিটি হওয়া। এবার এই ওষুধটি খাওয়ার আগে কোন তিনটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে? 1 নম্বর হচ্ছে, খালি পেটে কখনোই এই ওষুধটি খাওয়া চলবে না। খালি পেটে খেলে আপনার পাকস্থলীর বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই সবসময় এই ওষুধটি খাবার পরে খেতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আপনি যদি এই ওষুধটি ঘন ঘন বা বারবার খেতে থাকেন সেক্ষেত্রে আপনার কিডনি নষ্ট বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বারবার এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া চলবে না। আর 3 নম্বর হচ্ছে, যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়াও এই ওষুধটি খাওয়ার সাথে যেকোনো একটি গ্যাসের ওষুধ খেতে হবে, যেমন প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল। যেকোনো একটি গ্যাসের ট্যাবলেট আপনাকে খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, শরীরে যেমন জলের ঘাটতি না থাকে। আর এই ওষুধটি তাদের ব্যবহার করা চলবে না যাদের পেটের আলসার আছে বা কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে, গর্ভবতী মহিলাদের, এবং যারা অন্য কোনো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের খাওয়া চলবে না, বা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। তাহলে এই ডাইক্লোফেনাক খুবই কার্যকর একটি পেনকিলার ওষুধ, কিন্তু এটিকে সাধারণ পেনকিলার ওষুধ ভেবে বারবার নিজে নিজে খাওয়া ঠিক নয়, কারণ দীর্ঘমেয়াদী এই ওষুধে পেটের সমস্যা, কিডনি বা হার্টের ঝুঁকি বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। তো এই ছিল ডাইক্লোফেনাকের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।